সেই রাতে যখন মৃত্যু দরজার সামনে দাঁড়িয়েছিল, তখন এক প্রদীপের শিখা তাকে পেছনে ঠেলে দেয়। বলা হয়, প্রেম ও নিষ্ঠার এমন শক্তি আছে যা যমরাজকেও থামিয়ে দিতে পারে। কি এমন হয়েছিল সেই রাতে যাতে মৃত্যুকেও ফিরে যেতে হলো? তো চলুন তা জানার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কয়েক শতাব্দী আগে সোনার নগরী হেমপুরে রাজা হেমরাজ ও রানী লাবণ্যা রাজত্ব করতেন। রাজা ন্যায়পরায়ণ, ধর্মনিষ্ঠ ও প্রজাপ্রিয় হলেও তার একটিমাত্র ইচ্ছা ছিল অপূর্ণ, তা হলো সন্তান প্রাপ্তি। কয়েক মাস পর ভাগ্যের কালক্রমে তাদের একটি পুত্র হলো। রাজা রানীকে বললেন, দেখো প্রিয়ে, আমাদের পুত্র কত শান্ত। রানী আনন্দে বললেন, আমার বছরের পর বছর তপস্যা আজ সফল হলো। এরপর রাজা বললেন, হ্যাঁ প্রিয়ে, এ আমাদের বংশের দীপক। সেই দিন পুরো রাজ্যে দীপাবলি পালিত হচ্ছিল, আর সেই সন্তান যেন আলোয় জন্ম নেওয়া প্রতীক হয়ে এলো। কিন্তু সেই রাতেই অপ্রত্যাশিত এক অতিথি এলেন নিয়তির বার্তা নিয়ে। আগন্তুক ঋষি বললেন, প্রণাম মহারাজ, আপনার পুত্রের জন্মের সংবাদ শুনে আমি এসেছি। এই শিশুর ভাগ্যে এক গভীর রেখা আছে যা বদলানো কঠিন। বিস্মিত হয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কি সেই রেখা? ঋষি চুপ করে শিশুটির দিকে তাকিয়ে রইলেন। কক্ষের নিস্তব্ধতায় কেবল প্রদীপের শিখা দুলে উঠছিল। শেষে ঋষি বললেন, এই শিশুটি পরাক্রমশালী ও তেজস্বী হবে, কিন্তু 16 বছরে তার জীবনরেখা ভেঙে যাবে। রাজা বললেন, ভেঙে যাবে মানে? এই কথা শুনে রানী আতঙ্কে কেঁপে উঠলেন। ঋষি বললেন, 16 বছর বয়সের রাতে এক বিষধর সাপ তার প্রাণ নিয়ে যাবে, এটাই বিধির বিধান। রাজা রানীর মুখের রং উড়ে গেল। তারা বললেন, না, এটা কিছুতেই হতে পারে না। আমাদের সন্তানের ভাগ্য এত নিষ্ঠুর কেন? দয়া করুন ঋষিবর, আপনি ত্রিকালদর্শী, এর কোনো উপায় নিশ্চয়ই আছে। আপনি আমাদেরকে তা বিস্তারিত বলুন। ঋষি বললেন, নিয়তি মুছে ফেলা অসম্ভব, কিন্তু তাকে বিলম্বিত করা যায়। একমাত্র এমন আত্মা যার নিষ্ঠা অমর, যার সৌভাগ্য এই শিশুর দুর্ভাগ্যকে গ্রাস করতে পারে, সেই তাকে রক্ষা করতে পারবে। রাজা স্থির করলেন তিনি সেই আত্মাকে খুঁজে বের করবেন। দিন কেটে গেল, রাজ্যে ঋষির ভবিষ্যদ্বাণী ছড়িয়ে পড়ল। ঠিক তখনই নিয়তি তাদের সামনে পাঠালো এক আলোর রশ্মি, রাজকন্যা দিব্যা। স্নিগ্ধ, সরল, কিন্তু ভিতরে দৃঢ় ও অবিচল। বলা হয়, তার জন্মের সময় নিজে যমুনা নদী প্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত হয়েছিল, যেন ইঙ্গিত দিয়েছিল তার দীর্ঘায়ু ও অপরিসীম সৌভাগ্যের। পুরোহিতরা রাজার কাছে এসে বললেন, মহারাজ, আমরা বহু রাজ্যের কন্যার কুণ্ডলী দেখেছি, কিন্তু রাজকুমারী দিব্যার মতো কারও নেই। তার সৌভাগ্য আপনার পুত্রের অমঙ্গলের ছায়া মুছে দিতে পারে। রাজা বললেন, যদি তার সৌভাগ্যে আমাদের পুত্রের জীবন রক্ষা পায়, তবে আমাদের বংশের আশীর্বাদ। এইভাবেই ঠিক হলো এক মিলন, যা যেন নিজের নিয়তি লিখেছিল। রাজকুমার ও রাজকুমারী দিব্যার বিবাহ সম্পন্ন হলো। প্রথম দর্শনেই তারা যেন একে অন্যকে চিনে ফেলল। প্রেম ধীরে ধীরে গভীর হলো, কিন্তু নিয়তির ছায়া এখনও তাদের চারপাশে ঘুরছিল। বছর কেটে গেল, আর প্রতিটি দীপাবলিতে রানী লাবণ্যার চোখে এক ভয় লুকিয়ে থাকত। আমাদের বংশের দ্বীপটা কি আগামী বছরও জ্বলবে? 16 বছর পেরিয়ে গেল। প্রতি বছরের মতো এবারও প্রদীপ জ্বালানো হলো, কিন্তু আজকের রাতটা ছিল আলাদা। আজ সেই ভবিষ্যদ্বাণীর রাত। রাজকুমার হেসে রাজকুমারীকে বলল, দিব্যা, সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন আজই আমার শেষ রাত। রাজকুমারী দিব্যা বলল, যদি ভালোবাসা সত্য হয় তবে কোনো দিনই শেষ দিন নয়, শুধু নিয়তিকে হারানোর আরেকটা সুযোগ। সে জানতো তার স্বামীর ভাগ্যে কি লেখা আছে, তবুও তার মুখে কোনো ভয় ফুটল না। সে স্থির রইল আর বলল, আজ মৃত্যুকেও হারতে হবে। রানী উদ্বিগ্ন,
রাজা উৎকণ্ঠিত, আর দিব্যা দৃঢ় সংকল্পে অটল। আমার স্বামীর প্রাণ রক্ষা করবই। সারা রাত রাজকুমারকে জেগে রাখল, গল্প বলল, গান গাইল, কখনো চোখ বন্ধ করতে দিল না। তারপর সে নিজের সমস্ত গয়না ও সম্পদ দরজায় সাজিয়ে রাখল। বলা হয় সোনার আলো মৃত্যুর অন্ধকারকে বিভ্রান্ত করে, কিন্তু প্রকৃত শক্তি ছিল সেই রাজকুমারীর নামে প্রজ্বলিত প্রদীপে, প্রেম ও বিশ্বাসের প্রদীপে। রাজকুমারী দিব্যা প্রার্থনা করল, হে যমরাজ, হে ধনন্তরী, যদি সত্য প্রেমের কোনো শক্তি থাকে তবে আজ তা প্রমাণ হোক। যতক্ষণ আমার প্রেমে প্রাণ আছে ততক্ষণ আমার প্রদীপ জ্বলবে। যমদূত সাপের রূপে এসে দাঁড়ালো, কিন্তু দিব্যা একা নয়, তার সাহস হাজার প্রদীপের চেয়ে উজ্জ্বল ছিল। তার কণ্ঠে এমন পবিত্রতা ছিল যে যমদূত থেমে গেল। প্রদীপের আলোয় নিয়তির অন্ধকার কেটে গেল। ভোরের প্রথম সূর্যকিরণ পড়তেই ভাগ্য বদলে গেল। না মৃত্যু এলো, না সাপ এলো, শুধু প্রদীপ জ্বলতে থাকলো। যমলোক থেকে গর্জে উঠল এক প্রশ্ন, তোমরা কেন ফিরেছ সেই বালকের আত্মা না এনেই? যমদূত উত্তর দিল, মহারাজ, আমরা সর্বশক্তি প্রয়োগ করেছি, কিন্তু সেই প্রদীপের আলো ও সেই নারীর নিষ্ঠার সামনে আমরা থেমে গিয়েছিলাম। তার মনে এমন সত্য ছিল যে আমাদের পদক্ষেপ থমকে গেল। সেই নারীর নাম দিব্যা। তার প্রেম, তার বিশ্বাস মৃত্যুকেও করুণা শিখিয়েছে। যমরাজ ঘোষণা করলেন, আজ থেকে যে ব্যক্তি ধনতেরাসের রাতে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালাবে তার আয়ু দীর্ঘ হবে আর গৃহে সমৃদ্ধিতে পূর্ণ হবে, কারণ সেই প্রদীপ কেবল মাটির নয়, প্রেম ও নিষ্ঠার প্রতীক। এরপর রাজা হেমরাজ বললেন, বৌমা, তোমার বিশ্বাস আমাদের পুত্রকে দ্বিতীয় জীবন দিয়েছে। আজ থেকে এই প্রদীপ প্রতি বছর জ্বলবে। এইভাবেই শুরু হলো ধনতেরাসের দীপদানের প্রথা। যমরাজকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং সেই নারীর অমর বিশ্বাসকে স্মরণ করার জন্য, যিনি মৃত্যুকেও থামিয়ে দিয়েছিলেন। কারণ যেখানে প্রেম ও বিশ্বাসের প্রদীপ জ্বলে সেখানে মৃত্যুর অন্ধকার থেমে যায়। রাজকুমারী দিব্যার প্রেম যমরাজকেও নত করিয়েছিল, আর সেখান থেকেই জন্ম নিয়েছিল ধনতেরাসের দীপদানের প্রথা। যে ব্যক্তি ধনতেরাসের দিনে উপবাস রাখে, যমুনায় স্নান করে ও ভগবান ধনন্তরী ও যমরাজের আন্তরিক পূজা করে, তাকে অকাল মৃত্যুর ভয় স্পর্শ করে না। আর যদি তা সম্ভব না হয় তবে সন্ধ্যায় ঘরের প্রবেশদ্বারে দক্ষিণ মুখে যমরাজের নামে এক প্রদীপ জ্বালানো উচিত, যাতে অপ্রত্যাশিত মৃত্যুর ভয় দূর হয়। জয় ভগবান ধনন্তরীর জয়, জয় যমরাজের জয়। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় ভগবান ধনন্তরীর জয় এবং জয় যমরাজের জয় অবশ্যই লিখবেন। আর এই রকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।